হয়ে গেছে আমাদের আর এই যে খুললে এইরকম দুটো র্যাক, এটার নিচে একটা র্যাক। জানি না কিরকম একটা লাগছে, মানে আমি দেখেছি, মানে সত্যি তোমাদের সঙ্গে এরকম হয় নাকি জানি না, মানে অনলাইনে দেখতে এক লাগে আর আসলে আরেক রকম লাগে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করছি দেখো রাস্তায়, যেখানে আমি সবসময় বিকেলে বা দুপুরে বসে থাকি। আর ব্যাপারটা হলো যে আমি সবসময় তো ঘরের ভেতরেই ব্লগ শুরু করি, আজকে বাইরে। আর ঘুম থেকে উঠেছি একটু আগে, এই যে ব্রাশ নিয়েই বাইরে বসে আছি। আর আমার দুটো পার্সেল আসবে, ওই পার্সেলওয়ালা ফোন করে ঘুম ভাঙিয়ে দিয়েছে। ওই যে চলে এসছে, ওইটায় পার্সেল আছে দুটো, পার্সেল দুটো নিয়ে নিই। আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর জন্য বাবা হচ্ছে চলে গেছে মামার বাড়িতে। বাড়িতে রয়েছে মেজো জেঠু, আমি, ঋতু আর টোটনদা, আর রয়েছে আমার মেজো বড়মা আর বড় জেঠু, আর সবাই কেউ নেই। আর বড় বৌদি বড়দারাও গেছে একটা কাজে। আর ওই যে এই দুটো পার্সেল এসছে আমার, একটা তো বিশাল ভারী আর একটা হালকা। এইটাই যেটা আছে ওটা একেবারে বাচ্চাদের জিনিস বললে যেগুলো হয়, সে আগে আগে যেগুলো দেখতাম সেই সব জিনিসপত্র আছে। আর বড় পার্সেলটা কাজের জিনিস আছে, সব দেখাবো। আগে হচ্ছে ব্রাশটা করি, ব্রাশ করা হয়নি এখনো। ঘুম থেকে ডিরেক্ট উঠে চলে এসেছি, কারণ ডেলিভারি বয় যা ফোন করেছে, বাপরে বাপ, ছুটতে আমি চলে এসেছি। আমি ভাবলাম, মানে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে যে আজকে এটা এসছে, এই ব্যাপার। দেখো একটা জিনিস, অ্যাকোয়ারিয়ামের মাছগুলো ভাসছে, হাই আর দেখা যায়নি। ওই যে সাদা মিল্কি কই কাপটা ওইটা, আর পেছনে হচ্ছে কবুতর কই কাপ আছে, যেটার ইউটিউবে ভিডিও আছে। ওই দেখো, ওই যে হলুদ মতো একটা, মানে ওই ওই চলে যাচ্ছে যে হলুদ মতো, আর সামনেটা তো মিল্কি কই কাপ। আর এখানে এই মশারিতে হচ্ছে ছোট ছোট মাছের পোনা বা মাছের যে বল বলে, সেইগুলো আছে এইতে অনেক। কিন্তু ব্যাপারটা এগুলো বড় হলে তারপরে পুকুর ছাড়াবো। ওই দেখো সুন্দর লাগছে কতটা, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। এখন এই যে নিজের ঘরে বসে আছি, আর ব্রাশ করা হয়ে গেছে, আর ইন্ট্রো দিতে আমি ভুলে গেছি। তো আমি সৌম্য, তোমরা হচ্ছে সৌম্য দাস ব্লগস। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ব্রাশ করতে একটু বেশি সময় লেগে গেলো, কারণ একটা ছোট্ট কাজ করছিলাম। আর ওই যে পার্সেল দুটো চলে এসছে, ওই দুটো পার্সেল আছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। আর বাড়িতে তো বললাম তেমন কেউ নেই। চলো নিচে মেজো বড়মা হচ্ছে আনাজ কাটছে, কারণ দুপুরে রান্না হবে। আর নিচে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়াটা করি, তারপর ওই দুটো পার্সেল আনবক্স করব। একটা ভালো জিনিস আছে, আর একটা হচ্ছে তোমাদের নাও পছন্দ করে, কি বলবো, বাচ্চা শখ এখনও কাটেনি, বাচ্চাদের মতো তাই অর্ডার দিয়েছি। চলো এখন নিচের দিকে যাই। আজকে রান্না হয়েছে ঘুগনি আর এই যে মুড়ি। আম কেটেছিল, কিন্তু এখন আম আমার খেতে ভালো লাগেনি। নিয়ে চলে যাচ্ছি এখন আমি আমার নিজের ঘরে। নিজের ঘরে বসে বসে খাবো আর সেই জিনিসগুলো আনবক্স করব। চলো গিয়ে দেখা যাক কি কি এসছে। আমি তো জানি কি কি এসছে, তোমরা তো জানো না, তোমাদের দেখাই। একটা ব্লেড রয়েছে, আর এই যে প্রথমে এটা কাটি, আর মুড়ি এই যে পা পোষের ওপরে মুড়ি রেখে দিচ্ছি। ও কোনো ব্যাপার না, নিজের ঘর নিজের মতো। চলো এই দেখো কি বলো তো, প্রজাপতি। এইগুলো সেই কাঁচের মতো দেখতে লাগে না, দেওয়ালে লাগানোর পরে এর ওপরে একটা থাকে, তুলে দিলে চিকচিক করে, মানে দেখে তো খুব ভালো লাগছিল। আর মেনলি রিভিউ এর দেখে আমি অবাক। 5-এর মধ্যে 4.8 রিভিউ, সবাই বলছে ভালো ভালো ভালো। তাই আমিও অর্ডার দিয়েছি। এতে মনে হয় 40টা আছে। ওই আমাদের যে ওই দেওয়ালটা, ওইখানে লাগাবো, দেখা যাক কী হয়। আর এই যে বক্স, এইটা মানে আনবক্সিংয়ের কী আর ভিডিও দেখাবো, আমার কাছে মোবাইল স্ট্যান্ড আছে, স্ট্যান্ড করে, কিন্তু যে পাখা চলছে তো তাই। চলো আমিও তো আনবক্সিংয়ে দেখা যায় কী কী আছে, তোমাদের একবার শুধু দেখিয়ে দিই। এইবার এইটা কাটবো, চলো কেটে নিই। বের করতে গিয়ে তো আমি হিমশিম খেয়ে গেছি। এই দেখো এইরকম কিছু একটা হবে। আর এগুলো, এটা হচ্ছে সুর এক, আবার নিচে কি চাকা আছে নাকি কে জানে, জানি না বাবা। তো এটা দেখে দেখে এখন এটা সাজাতে হবে। চলো এই দেখো কী সব জিনিসপত্র, প্লাস্টিক, তারপরে এটা কি, এইগুলো কি রড টড দেওয়া আছে, কী সব জিনিসপত্র। চলো আপাতত এটাকে অ্যাসেম্বল করি। তার কারণ আমি হচ্ছে ভিডিও এগুলো কি দেখবো বলো তো, ভ্লগে ও অনেকে দেখায়, আমার এগুলো ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না যেখানে সেখানে। চলো এটা অ্যাসেম্বল করি, কেমন কি লাগে আমি সেটা দেখাচ্ছি। আর ততক্ষণ এটা খেয়েও নেবো, আমি খেয়ে দিয়ে এটা অ্যাসেম্বল করি। আপাতত আমার হয়ে গেছে সব জিনিসপত্র গোছানো সাজানো। আর ব্যাপারটা হয়েছে, চলো এটা যেখানে রাখবো সেখানে দিয়ে দিই। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর ঘরের অবস্থা এইরকম। তারপরে এইটা আবার আনবক্স হবে। এইটা এই বালতিতে জল গলানো হয়ে গেছে, এখন হচ্ছে পরিষ্কার করা হবে। আর পা পোস্টটা ওখানে দিয়ে দিয়েছি, তারপরে এটা নামিয়ে দিয়ে ওখানে পরিষ্কার করবো। হ্যাঁ, ডাব্বা ওপরে তুলে দিয়েছি, এইখানে একটু পরে পরিষ্কার করব। চলো তাড়াতাড়ি পরিষ্কারটা করে নিই। আর এখন ঘড়িতে কটা বাজছে দেখে নাও, পাক্কা 12টা। চারদিক হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে, যে টেবিলের ওপর টোপর সব, এই যে দেখতে পাচ্ছ, পাখা চালিয়ে দিয়েছি, এখন শুকোচ্ছে আস্তে আস্তে। ওদিকটা অতটা পরিষ্কার করেছি। আর এইগুলো পা পোস্টটা একটু ঝেড়ে দিয়েছি, ব্যাস। খুব আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করছি, দাঁড়া পাখাটা অফ করে দিই। আর কাজ করছি বলতে, এই যে এইটাকে অ্যাসেম্বল করতেই তো আমার 1 ঘন্টা সময় লেগে গেছে।
এবারে স্নান করব, খুব গরম লাগছে কারণ মানে অনেক কাজ করলাম, মা নেই তাই কাজ করতেছে। মা যদিও বা চলে আসবে কিছুদিনের মধ্যেই, মায়ের বলেছিলাম তো মায়ের একটা ছোট্ট অপারেশন হয়েছে, তাই মা আমার বাড়িতে আছে আর বাবা তো মামার বাড়িতেই গেছে জামাই ষষ্ঠী নিতে, জামাই ষষ্ঠী। তো চলো স্নান টান করবো একটু পরে। ফাইনালি স্নান আমার হয়ে গেছে, এখন হচ্ছে যাবো নিচে খেতে। আর অনেক বেজে গেছে, 11টা 10 বেজে গেছে, বাড়ির সবার খাওয়া কমপ্লিট, শুধু আমার হয়নি। আমি তো নিচে গিয়ে যখন দেখি সবাই খাচ্ছে আর সেই সময় আমি বসে গল্প করছি, এই সময় স্নান করলাম, মাথা এখনো ছানা হয়নি, ছানবো, নিচে গিয়ে খাবো, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো। আজকে রান্না আলু ভাজা, আর এখানে রয়েছে আলু আর ঝিঙে দেখি, আর এটা চাটনি, ডাল, পটল ভাজা, অনেক কিছু রান্না। চলো এখন আপাতত খেয়ে নিই। খাওয়া দাওয়া বলতে চাটনিটা তো আজকে দারুণ হয়েছিল, আমি একদম খেয়েছি, খেয়ে আর এখন ঘড়িতে 1টা 10-এ খেতে গেছিলাম, এখন 1টা 25 বাজে। চলো শুয়ে পড়ি এখন। ঘড়িতে পাচ্ছে 5টা 6, আর ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি আর বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। এখন যেতে চলেছি আমার একটা স্যারের বাড়িতে, যেই স্যারটা আমার বাবার খুবই ক্লোজ ফ্রেন্ড, তার বাড়িতে যাব। জামাই ষষ্ঠী আছে তাদের বাড়িতে, তার দুটো দিদি আছে, সেই দিদিগুলো হচ্ছে যে দাদাবু, তাদের জামাই ষষ্ঠী হবে। অত সব ভেবে লাভ নেই, মোটামুটি আমি যাচ্ছি এখন। আর বাবা স্কুটিটা নিয়ে যাচ্ছি, বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো স্কুটি নিয়ে যেতে, তো স্কুটিটা বের করে দিয়ে এসেছি। ফোনে চার্জগুলো ছিল না, ফোনে চার্জ দিচ্ছি, তো চলো বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে প্রায় কত 2 কিলোমিটার ভেতরের দিকে, মানে মেন রোড দিয়ে যেতে হবে না, ভেতর রাস্তা দিয়ে। তো চলো, নিচ থেকে ছুটে ওপরে এসেছিলাম, তো এসেই সঙ্গে সঙ্গে ভিডিও স্টার্ট করেছি, তাই দমটা হাঁপিয়ে গেছে। আর চলো তাহলে এখন বেরিয়ে পড়ি। যে স্কুটি হচ্ছে বের করেছি, আর এই যে হেলমেট পরতে হবে না, ভিতরের রাস্তা। আর বাড়িতে তো তেমন কেউ নেই, ওই তো মেজোর মা, এখানে যে ঋতু, বাড়িতে সব চুপচাপ। আর চলো এখন আস্তে আস্তে করে চলে যাই। তাই হচ্ছে মাঝ রাস্তা চলে এসেছি, আর একটুখানি বাকি, মানে হাফটা এসছি আর হাফটা মতো বাকি। এই যাচ্ছি একা, আর আজকের ওয়েদারটা তো সেই আছে, কোনো মানে কথা হবে না, ঠিকঠাকই ওয়েদার। তো অনেক আগে তো এখানে এসছি, এসে হচ্ছে একটু মানে দিদিদের সঙ্গে ঘুরেও চলে এসেছি, দিদি আর দাদাদের সঙ্গে। সবাই এখন ঘরে আছে, আমি বাইরে বসে ফোন কাটছি, এখানে একদমই টাওয়ার ধরেনি। আর সবাই আবার তো যে বাড়িতে আছে, এই দেখো এই একটা ভাই ভিডিও করছি দেখে ও পালিয়ে যাচ্ছে। তো যাই হোক চলো দেখাচ্ছি তোমাদের কে কোথায় কে কি করছে। ও ঝিনু মানে বুঝে পাস্তার মতো ওই দুধ দিয়ে ফোটাচ্ছে, তাই তো? এদিকে আমাদের জামাই ষষ্ঠীর জন্য রান্না বান্না চলছে, আর আমাদের এই যে জামাই বসে আছে এখানে, এই যে, আর এই যে আমাদের জামাই লুচি রান্না হয়ে গেছে, আর ওইদিকে তো সিমুই রান্না হয়েছে, আবার ওখানে ঘুগনি। আর ওই যে রান্না করছে আমাদের অপর্ণা দি, এই দেখো বাবু একদম বিশাল বড় একটা থালায় করে লুচি আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। এই যে বর্মা হচ্ছে ঘুগনি নিয়ে চলে এসছে, এখন লুচি দিয়ে ঘুগনি খাওয়া হবে। এই জামাই ষষ্ঠীতে জামাইবাবু খাওয়ার আগে আমি আর হচ্ছে স্যার দুজন হচ্ছে আমরা আগে খেয়ে নিচ্ছি লুচি আর ঘুগনি। হচ্ছে খাওয়া হয়ে গেছে লুচি আর ঘুগনি, আর এই যে আরেকজন খাচ্ছে এখন, একদম লেবু টেবু দিয়ে খাচ্ছে। আর এইদিকে সামনে এক গামলা সিমুই হচ্ছে রাখা আছে, দেখছে আর খাচ্ছে, হাত দেয়নি এখনো। আর এই যে 3-4 বার ঘুগনি খাওয়া শেষ। জামাইয়ের এখনো হচ্ছে জামাই ষষ্ঠী হলো না, আর আমাদের হচ্ছে সব খাওয়া শেষ। এখন আমাদের জামাই ষষ্ঠী হবে, আর এই দেখো শুরু হয়ে গেছে কাজকর্ম। আরে উলু ফুলু দাও কিছু। হাই মুখ, এ ছি, তোমার থেকে তো ভালো আমি দেই। আমি ভালো দেই, হ্যাঁ। আর ওই দেখো ওইখান থেকে উকি মারতে চায়। হ্যাঁ এই যে শাক এসছে সবে, হাই হাই। হোয়াট, আর একজন এদিকে দেখো শোল নিয়ে কি করছে। আমাদের স্যার খুব টেনশানে আছে, ওদিকে ওই যে আমাদের দাদাবু খাচ্ছে, এদিকে হচ্ছে সবার পাত থেকে তুলে খাচ্ছে, আমার লেবু নিয়ে নিয়েছে, আর এটা আমার থালা, আমি লুচি আর ঘুগনি আগে খেয়ে নিয়েছি। চলো এখন হচ্ছে আপাতত এগুলো খেয়ে নিই, আর এই যে এখানে সবাই তো খাচ্ছে আপাতত। হ্যালো। তো ফাইনালি আমি খেয়ে দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে, যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম, রাতে থাকতে বলেছিল কিন্তু আমি রাতে থাকিনি, কারণ আর কিছুই নয়, বাড়িতে আসি, সেখানে তাদের অনেকে আছে কুটুম টুটুম, আমাকে থাকতে বলেছিল কিন্তু আমি ভাবলাম না চলে আসি। বলেছে আবার কালকের যেতে, কালকের মাংস হবে অনেক রকম অনেক কিছু, সে দেখা যাক কালকের কথা। ফাইনালি বাড়িতে এসেছি, এখনও ফ্রেশ হয়নি, আর সেই ঘর আমার ঘর তো লাগানো আছে, সেই ঘর এখন খুলবো। তো চলো, খাওয়া দাওয়া এত হয়ে গেছে, বাড়িতে আর খেতে পারবো না, পেট একদম ফুলে কি বলবো, অনেকটা খেয়ে নিয়েছি।
আর লুচি তো অনেক খেয়েছি, শেষে আবার ফল টল অনেক কিছু, আমাকে আসতে দেবে না কিছুতেই, তাই শেষ মুহূর্তে ভিডিও বানানি, যা হোক করে স্কুটিটা নিয়ে বেরিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। এখন হচ্ছে ফ্রেশ হয়ে আমার প্রথম কাজ হবে হাত পা ধোয়া, তারপর মেন মাছকে খাওয়ানো, কারণ মাছগুলো দেখছি এই কয়েকদিন চিংড়ি মাছ জবে থেকে খাওয়াচ্ছি, চিংড়িগুলো খাচ্ছে। তো চলো হাত পা ধুয়ে নিই, আর মাছকে খাওয়াতে হবে আবার। হাত পা ধুয়ে হচ্ছে আমি শুয়ে এত সময় ফোন দেখছিলাম, রিল দেখছিলাম, আর কি করবো, শর্ট স্ক্রোলিং, অনলি স্ক্রোলিং, এই আঙুলের কাজ করছিলাম। আর নিচে এখনও যাওয়া হয়নি, আর মাছকে খাওয়ানো হয়নি। তো মাছকে আমি খাইয়ে দিয়ে আসি, আর ভিডিওটা বেশি বড় করব না, আমি একটু পরে মাছকে খাইয়ে দিয়ে আসবো, এসেই ভিডিও এডিট করব। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।